বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন লোক শোনা আপনারা বলছেন যে অনেক মামলাগুলি আছে, যে কিছু কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই, ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় না হবে। কথা শেষ করতে দেন ভাই, মাঝখানে কথাগুলি তো কথা বলা যায় না। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোন অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যে দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। মাননীয় উপদেষ্টা, বিষয়টা এরকম, এই মামলা যাদের বিরুদ্ধে আছে তাদের মধ্যে তদন্তে মোটামুটি প্রমাণ জিজ্ঞেস করছেন, আপনারই বলেন নাই ভাই, হাসতেছেন তো, বলেন আপনারই বলছেন, আপনার কথাই তো আমি রাখতেছি যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দিব, কিন্তু সব একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দিব? একটা আরে ভাই শেষ করতে দেন, একটা দোষী যে হবে তারা আমরা শাস্তি দিব। এখন এদের ক্ষেত্রে একটা কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে, ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি খুশি হয় ওনাদের ব্যবস্থা না হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত আসবে। আর কোনো কিছু তো আপনারা দোয়া করেন, ভালো থাকেন, আমি আবার দেবো। যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম, সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছে। আমরা যখন সময় আসবে এদের নাম আমরা উন্মুক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আপনার আসিফ নজরুলকে গ্রেফতার করা হবে 48 ঘন্টার ভিতরে। কিন্তু আসিফ নজরুলকে 48 ঘন্টার ভিতরে কেন গ্রেফতার করা হবে, বা আসিফ নজরুলের আসলে অপরাধটা কি, ওনার সমস্যাটা কি? আপনারা অনেকে জানেন যে শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য আপনার আসিফ নজরুল একটা বক্তব্য রেখেছে জাতির সামনে, আর এটাকে উদ্দেশ্য করেই বর্তমান আমাদের বাংলাদেশের যেই তথাকথিত অন্তর্বর্তী গভর্নমেন্ট, তারাই বর্তমান আসিফ নজরুলকে গ্রেফতার করার একটা চরম আপনার নির্দেশনা দিয়েছে। এর ভিতরে আপনার সবার প্রথম যেই ব্যক্তি, সেটি হচ্ছে আপনার আমাদের ভুট্টু সাহেব নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম উনি জানান যে আসিফ নজরুল থেকে শুরু করে আমি তো অনেক দিন উপদেষ্টা ছিলাম, অতএব এরা বর্তমান শেখ হাসিনার কাছ থেকে টাকা খেয়ে কিংবা বাংলাদেশের টাকা তারা বিটকয়েনের মাধ্যমে, তারা ডলারের মাধ্যমে, ইভেন কি বিদেশে আপনার কি বলে হুন্ডির মাধ্যমে তারা নানান দেশের টাকা পাঠাচ্ছে প্রতিনিয়ত, যাতে তারা সেফ এক্সিট নিতে পারে। এটাকে কেন্দ্র করেই বর্তমান তারা এই ধরনের টাকা পাচারের সাথে যুক্ত। এখন আমার কথা হচ্ছে ভাই ভুট্টু সাহেব, আমি আপনাকে বলবো, আপনার শরীরে 5 আগস্টের পর থেকে এত মাংস কিভাবে হলো? মানে আপনি এত স্বাস্থ্যর অধিকারী আপনি কিভাবে হলেন? কিভাবে হলেন আপনি? এটা আমরা বাঙালি জাতি সবাই জানতে চাই, শুধু আমি বলে না, আমরা সকলেই। কিন্তু কেন? তার সবচেয়ে বড় প্রধান বা মেইন রিজন সেটি হচ্ছে আপনার 5 আগস্টের পরে আপনারা যেভাবে বাংলাদেশ هلا هلا حبيبي حبيبي هلا شنو صور تيك توك؟ لا لا مو تيك توك، الا نيوز شنو النيوز؟ نيوز يعني بوليتكس. مية مية. هلا এনিওয়ে 5 আগস্টের পরে আপনার বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের কিংবা আপনারা যেভাবে বাংলাদেশের জনগণের নিয়ে যেভাবে খেলা করেছেন, এটার বিচারের অবশ্যই আপনাদের মুখোমুখি হতে হবে। আমি বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকারের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতির সকল কিছুর দায়িত্ব গ্রহণ করেছেন, কাজেই আপনার এটা ফরজ হয়ে গেছে যে আমাদের বাংলাদেশের এই গভর্নমেন্টের অধীনে যে বা যারা অতীতে বা আগে ছিল সকলকেই আপনি তাদের যেই পাসপোর্টটি সেটা
জব্দ করা হোক, যাতে কেউ এই সরকারের অধীনে যে বা যারা আছে তারা যাতে সেফ এক্সিট না নিতে পারে। কারণ বাংলাদেশে 5 আগস্ট ঘটছে, এখন নাহিদ ইসলাম উনি শেখ হাসিনাকে দোষারোপ করতেছে যে শেখ হাসিনার কাছ থেকে আসিফ নজরুল এরা নাকি টাকা খেয়েছে। আরে শেখ হাসিনার কাছ থেকে যদি টাকা খাইতোই তাহলে তো আরে 5 আগস্ট ঘটতো না, ঘটতো 5 আগস্ট ঘটতো না। দ্যাট মিনস বাংলাদেশের জনগণের, আমাদের সকলের টাকা, ট্যাক্সের টাকা সমস্ত কিছু লুটপাট করে তারা বিদেশে বর্তমান পাচার করে দিচ্ছে। এখন আমার সেনাপ্রধান, আমি সেই জায়গায় ফিরে আসি, যে হচ্ছে ভাই সেনাপ্রধান, তার কাছে চলে আসি বরাবর। সেনাপ্রধান মিস্টার ওয়াকার, আপনি বলেছিলেন যে আপনি সকলের দায়িত্ব নিলেন, গ্রহণ করেছেন, অতএব আপনাকে এটার দায়ভার গ্রহণ করতেই হবে, কারণ আপনি সকল কিছু দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশের সরকারের অধীনে যে বা যারা জড়িত তারা কোনোভাবেই যাতে সেফ এক্সিট না নিতে পারে, তাহলে জাতির কাছে আপনি কিন্তু মুখ দেখাতে পারবেন না। কারণ 5 আগস্ট বা এই অন্তর্বর্তী সরকার গঠন করার ক্ষেত্রে অ্যাজ আ মাস্টার মাইন্ড কিংবা আপনার কথার অধীনেই কিন্তু মানুষ ভিত্তি বা ভরসা রেখেই সম্মতি দিয়েছিলেন, তাই নয় কি? সব কিছুর বিচার হতেই হবে। 5 আগস্ট কেন হয়েছিল, কোঠা আন্দোলনের নামে কারা বা কাদের কোন উদ্দেশ্য ছিল, সকল কিছু বাংলাদেশের মাটিতেই জবাবদিহিতা এবং বিচারের মুখোমুখি হতে হবে। যারা নির্দোষ তারা বিদেশে যাবে না, পাত্তায় যাবে না, কোথায় যাবে না, গহীন জঙ্গলে যাবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিংবা যারা নাকি জড়িত, কিঞ্চিত পরিমাণ জড়িত, তাদের সর্বোচ্চ যেই বাংলাদেশ সংবিধান অনুযায়ী, ল অনুযায়ী যে সাজা, সেটি তাদের অবশ্যই দিতেই হবে। আমি বলতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, তাদের সময় আর বেশি দিন নাই। যারা নাকি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী আছেন, সাধারণ জনগণ আছেন, তাদের উদ্দেশ্যে আমার সর্বশেষ একটি লাইন কথা, আপনারা 5 আগস্ট ঘটিয়েছেন, হ্যাঁ আমরাও ছিলাম প্রবাস থেকে, কিন্তু আমরা তার 5 আগস্টের পরপরই বুঝে গিয়েছিলাম যে এই সরকার তারা নির্ধারিত একটা ব্যাংক ব্যালেন্স জনগণের ভিত্তি বা ভর্তি করার জন্যই এসেছে, তারা বাংলাদেশের জনগণের জন্য আসেনি। এই গণঅভ্যুত্থানটা হয়েছে কিন্তু এটা ধরে রাখতে পারেনি। যাই হোক, সকালের উদ্দেশ্যে আমার আবারও একটি কথা, ভাই যদি দেশকে বাঁচাতে চান তাহলে যারাই নাকি এই সরকারের অধীনে, সকলের পাসপোর্ট জব্দ করতেই হবে, এয়ারপোর্টের রাস্তা বন্ধ করতে হবে, গাড়ির রাস্তা বন্ধ করতে হবে, পানির পথের রাস্তা বন্ধ করতে হবে, জঙ্গলের রাস্তা বন্ধ করতে হবে। বাংলাদেশটা চারদিক দিয়ে, যে আমার পিছনে যে স্টেডিয়ামে দেখতেছেন না, এভাবে ঘেরাও করতে হবে এদেরকে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।